পরিবারে ধরেন 4টা লোক আছে, 3টা লোকের আয় উপার্জন নাই, একটা লোকের আয় উপার্জন খুবই বেশি, একটা লোকের আয় উপার্জন খুবই বেশি আর বাকি 3টা লোকের আয় উপার্জন নাই। আপনি মনে করবেন না যে আপনি খুব বেশি আয় উপার্জন করছেন, যে আপনার নিজের সাফল্যের কারণে, পরিশ্রমের কারণে আপনি করছেন। এমনও হতে পারে যে আপনার পরিবারের ওই যে 3টা অচল লোক আছে যারা আয় উপার্জন করতে পারে না, তাদের অক্ষমতার কারণে আল্লাহ তাআলা আপনার আয় উপার্জনে বরকত দিয়েছেন। দুনিয়ার চলার পথে বিভিন্ন কিছু জিনিসের প্রয়োজন হয়, এই জিনিসগুলো ছাড়া আমরা চলাফেরা করতে পারি না। এই জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। এগুলো ছাড়া আমাদের জীবন চলা অচল। দুনিয়ার জীবনে চলাফেরা করতে গেলে টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার সাথে সম্পৃক্ততা থাকা, এগুলো থাকবেই। তবে এগুলো থেকে পরহেজ করে, এগুলোর মায়া মহব্বত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর ইবাদত বন্দেগীতেও আমাকে মনোনিবেশ করতে হবে। দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করলাম না, দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর রাস্তায় যে অর্থ উপার্জন করলাম সেটা ব্যয় করলাম না, এমন অর্থের কোনো মূল্য আছে বলেন? কোনো মূল্য নেই। আমি যে আয় উপার্জন করি, আমার আয় উপার্জন শুধু যে সেটা আমার জন্য এমন নয়। আপনি একটা ফলের গাছ লাগাইলে ফল যে শুধু আপনিই খান এমন নয়, বরং আরো কেউ খায়, হ্যাঁ কি না? রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক মানুষের সামনে ফল পড়ে, তারাও খায়। বিভিন্ন পশু পাখিরাও কি করে? এই ফলগুলো খায়। তো লাগাইছিলাম কার জন্য বলুন তো? নিজের জন্য। কিন্তু তারপরেও দেখা গেল যে অন্যজনে খাইল। আবার এমনও দেখা গেল যে আমি লাগাইছিলাম, আমার যে পরিমাণ খাওয়ার দরকার আমি সেই পরিমাণেই খাইলাম, কিন্তু আমার ফলন হয়েছে অতিরিক্ত বেশি। বাকি অতিরিক্ত ফলনটা আমি কি করে দেই বলুন তো? বিক্রি করে দেই। আমি যে বিক্রি করে দেই, এটা কে কিনে? যে লোকটার গাছ নাই, যে লোকটার ফল নাই। তাহলে সমাজ জীবনে চলতে গেলে দেখা যায় যে আমরা সবাই নিজে নিজেই চলতে পারি না। এই চলার পথে কারো না কারো, আমাকে কি করতে হয়? সাহায্য সহযোগিতা নিতে হয়। সেটা হতে পারে অর্থের মাধ্যমে, বা কোনো পারিশ্রমিক হতে পারে, বিভিন্ন সেটার মাধ্যম হতে পারে। তো আমরা এই যে জীবন চলার পথে আয় উপার্জন করি, এটা শুধু আমি যে করি আপনার জন্য, আমার জন্য তা নয়, বরং পরিবারের অন্যান্য আরো আছে, আরো বিভিন্ন মাখলুকাত আছে, সবার জন্যই আমরা এই পরিশ্রমটা করি। তো এই পরিশ্রমটা থেকে যে আয় উপার্জন হয়, এটা দিয়ে আমি নিজেও যেমন চলবো, আল্লাহ তাআলা এই অর্থ থেকে আল্লাহ তাআলা দান সদকা করতে বলেছেন, খয়রাত করতে বলেছেন, সেগুলো আমি কি করব? শুধু আমি যে করলাম এমন নয়। পরিবারে ধরেন 4টা লোক আছে, 3টা লোকের আয় উপার্জন নাই, একটা লোকের আয় উপার্জন খুবই বেশি, একটা লোকের আয় উপার্জন খুবই বেশি আর বাকি 3টা লোকের আয় উপার্জন নাই। আপনি মনে করবেন না যে আপনি খুব বেশি আয় উপার্জন করছেন, যে আপনার নিজের সাফল্যের কারণে, পরিশ্রমের কারণে আপনি করছেন। এমনও হতে পারে যে আপনার পরিবারের ওই যে 3টা অচল লোক আছে যারা আয় উপার্জন করতে পারে না, তাদের অক্ষমতার কারণে আল্লাহ তাআলা আপনার আয় উপার্জনে বরকত দিয়েছেন। আপনি মনে করবেন না যে আপনার কর্মদক্ষতার কারণে, আপনার শক্তি, আপনার বুদ্ধি, আপনার মেধার কারণে আপনি এত আয় উপার্জন করছেন। হতে পারে আপনার বাড়িতে অচল একটা আপনার ভাই আছে, অচল আপনার মা আছে, অচল আপনার বাবা আছে। এদের মাধ্যমে, এদের উসিলায় আল্লাহ তাআলা হয়তো আপনাকে কি করতে পারেন? কথা বলেন, এদের উসিলায় আপনাকে আল্লাহ তাআলা কি করতে পারেন? খাওয়াইতে পারেন। আমি যে আয় উপার্জন বেশি করছি, আল্লাহ তাআলা এটা একটা উসিলা মাত্র দিয়েছে আমাকে। কি বলেন? আপনি যে জমিনে চাষ করেন, প্রত্যেকটা গাছে কি সমান সমান ফলন হয়, না কম বেশি হয় বলেন তো? কম বেশি হয় না? নাই? ধরেন না যে আপনি এই পরিবারের উপার্জনের একটা মাধ্যম, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ওই বরকতটা বেশি দিয়ে দিয়েছেন। এজন্য আপনার বেশি আয় উপার্জন হলে, আপনার মা বাবা আর্থিক সমস্যায় থাকলে, আপনার ভাই বোন আর্থিক সমস্যা থাকলে, যতটুকু সম্ভব আপনি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। হতে পারে আপনার এই সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আয় উপার্জনে আরো বেশি বরকত দিয়ে দিবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি কাউকে দিব না, আমি সবগুলোই
ভক্ষণ করব, সবগুলোকে আমি জমা করে রাখবো, সবগুলোই আমি কুক্ষিগত করে রাখবো, এরকম চিন্তা ভাবনা যদি আপনি করেন, তো দেখা যাবে এক সময় আল্লাহ তাআলা ওই বরকতটা আপনার কাছ থেকে ছিনিয়ে নিবে। দেখবেন যে আপনার আয় উপার্জন আর নাই। এই জন্য সমাজে আমরা যারা বসবাস করি, চলাফেরা করি, সমাজ জীবনে পরস্পরে একে অপরের প্রতি হক রয়েছে। আমি যে আয় উপার্জনটা করি, এটা যে শুধু আমার জন্য এমন নয়, এটা আমি আমার আত্মীয় স্বজনের জন্য করব, নিজের মাতা পিতার জন্য করব, নিজের ভাই বোন আছে তাদের জন্য করব, নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য করব, বিভিন্ন এবং আল্লাহর রাস্তায় যে খাতগুলো রয়েছে ব্যয়ের, এই খাতেও আমি কি করব, এই উপার্জনটা ব্যয় করব। যদি সবগুলোকে দিয়ে খেয়ে আমি যদি জীবিকা নির্বাহ করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাই, তো দেখবেন যে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হয়তো মাফ করে দিয়েছেন। তো ওই মাফ করার উসিলাটা লাগবে না নাই? এখন আমি তো মাফ করার কোনো উসিলাই কি করতে পারি নাই, কোনো দুনিয়াতে রেখে যায় নাই। আমি খালি শুধু নিজেই আয় উপার্জন করছি আর নিজেই ব্যয় করে ফেলছি, নিজের জন্যই, কারোর জন্য করি নাই। তো ওই মাল সামানা দেখবেন যে একদিন আপনার জন্য আমার জন্য হাসরের ময়দানে বোঝা হয়ে যাবে। এই জন্য আয় উপার্জন করব সমাজ জীবনে, নিজে যেমন আয় উপার্জন করব, অন্যের জন্য সেটা কিছু ব্যয় করব, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করব। অভাবী কোনো দুস্থ মানুষ, গরিব দুঃখী মানুষ আপনার কাছে কোনো সময় হাত পাতলে আপনার যতটুকু সম্ভব সাধ্যমতো তাকে দেওয়ার চেষ্টা করবেন, ফিরিয়ে দিবেন না। আজকে হয়তো সে অসহায় হয়ে আপনার দরবারে হাত পেতেছে, এমনও তো হতে পারে যে আপনি হোক বা আমি হোক অসহায় হয়ে অন্য মানুষের দরবারে হাত পাততে পারি। হয়তো আমার জীবনটা ভালো গেল, আমার ছেলে আমার মেয়ে অন্য কারো কাছে তো হাত পাততে পারে, কি পারে না? নাই। আমি যদি আজকে কাউকে দান করি, তো আমার ছেলে মেয়েকে বা আমাকেও কেউ একদিন কি করবে, দান খয়রাত করবে, দান দক্ষিণা করবে। আর আমি যদি সেগুলা থেকে বিমুখ হয়ে যাই, আর আমি যদি কোনো সময় এরকম অসহায় হয়ে যায়, আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন যদি এমন অসহায় হয়ে যায়, তাদের দিকে দেখারও এরকম কেউ থাকবে না। এজন্য আমরা যে আয় উপার্জন গুলো করি, এই আয় উপার্জন গুলো থেকে নিজেও ভক্ষণ করব, নিজের মাতা পিতার যতটুকু সেবা যত্ন করার দরকার, তাদের কাপড় চোপড়ের দরকার, ওষুধপত্রের দরকার, এগুলোর চাহিদা আমরা কি করব, মিটাইয়া দিব। নিজের স্ত্রীর চাহিদা আছে সেগুলোও মিটাবো, নিজের ভাই বোনের আছে সেগুলোও মিটাবো। মোট কথা যেইভাবে সম্ভব, যাকে যেইভাবে দেওয়া সম্ভব, আপনার বেশি আয় ইনকাম হলে বেশি দিবেন, কম আয় ইনকাম হলে কি করবেন, কম দিবেন। বোনকে বিয়ে দিয়ে ফেলছেন, মাঝে মধ্যে তাদের খোঁজ নিবেন, তাদের বাসায় গেলে কিছু নিয়ে যাবেন, আর্থিক সংকটে থাকলে আর্থিক কিছু সহযোগিতা দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। পারবো না ইনশাল্লাহ? অবশ্যই চেষ্টা করবো আমরা। যদি এইভাবে আয় উপার্জন করি আর এইভাবে যদি আমি ব্যয় করি, তো দেখবেন যে আপনার আমার জীবনে কত আনন্দ, আপনার আমার জীবনে কত আনন্দ। আল্লাহ তাআলা আরো বেশি বরকত বাড়িয়ে দিবেন। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।